সারা দুনিয়ার মহিলাকে আমি রব্বে কারীম আসিয়া রহিমাকে মডেল বানায়া দিলাম। মা রহিমা আপনারা জানেন কোরআনের কথা, ওয়াযকুরুফিল কিতাব, আমার আল্লাহ কোরআনে বলতেছেন আসিয়া হলো সারা দুনিয়ার মহিলাদের মডেল, মায়ের খাওয়ার দিক দিয়াও আর স্বামীর খেদমতের দিক দিয়ে মা রহিমা মডেল, আর স্বামীর খেদমতের দিক দিয়ে মা খাদিজা মডেল, স্বামীর খেদমতের দিক দিয়ে মা ফাতেমা মডেল। অবাজান এখন আমি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। মা ফাতেমা কোনোদিন স্বামীর কথার বাহিরে চলতেন না। ঈদের দিন গো মা, ওমা রমজান মাস আসলে তুমি স্বামীরে কষ্ট দাও মার্কেটিং করার জন্য। মা ফাতেমা কোনদিন আলীকে টার্গেট করে কথা বলতেন না গো মা। আজকে কেন জানো ভুলবশত একটা কথা চড়াও হয়ে গেছে। আলী যখন বাসায় আসছে, ফাতেমা বলতেছে আজকে রমজানের 25 তারিখ, মদিনার প্রতিটা বাড়িতে বাড়িতে মার্কেটিং হয়ে গেছে, আমাদের বাড়িতে মার্কেটিং হয় নাই। আমার তো মার্কেট দরকার নাই, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা 3 পিস দিয়েছে, আপনার পাঞ্জাবি লুঙ্গি দিয়েছে, কিন্তু হাসান হোসেন তো এখনো পায় নাই। আপনি ইচ্ছা করলে ওদেরকে একটু মার্কেট দিতে পারেন। ওমা আলীর পকেটে পয়সা ছিল না গো মা, কোনো পয়সা ছিল না। আলী বললেন ফাতেমা রে, আমি এমনই স্বামী, আমি স্ত্রীর হক টাকা পয়সা দিয়ে আদায় করতে পারি না। আমি এমনই বাবা, সন্তানের মুখে রমজান মাসে হাসি ফুটাইতে পারি না। ফাতেমা স্বামীর হাতে চুম্বন করে বলে, ও নবীর সাহাবী হাসানের বাবা, আমি হাসান, আমি আপনার দোষ দেই না, কারণ আপনি তো গরিব মানুষ ছিলেন না। আপনার বাবা ছিল মক্কা শহরের সবচেয়ে ধনীদের মধ্যে একজন আবু তালেব। আপনি ইসলামের জন্য সারা দুনিয়া ত্যাগ করে দিয়েছেন। আমার বাবা আমার বিবাহের রাত্রে বাসর ঘরেই বলছিল, মা ফাতেমা আমি কিন্তু গরিবের কাছে তোরে বিবাহ দিছি গো, জীবনে আলীর কথার উপর দিয়ে কথা বলবি না। জীবনে কোনদিন আলীর কথার উপর দিয়ে যেন তোর আওয়াজ না হয়ে যায়। ও মা আমার আলী যা বলবে, মোটা কাপড় মোটা চাউলের গমের যা রুটি খাওয়ায় তাই খাবি, না খাইয়া থাকবি, স্বামীর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করবি না। এর বিনিময়ে ফাতেমা কি পাইছে জানো গো বাবা? দুজাহানের বাদশা নবী মুহাম্মাদের পক্ষ থেকে একটা পুরস্কার পাইছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী মা ফাতেমা। 8 দিন তাকবীরের সাথে নামাজ পড়ার পরে ওই যুবক এখন যে দরজার কাছে দাঁড়াইছে, আপনার শর্ত শেষ, আসেন আপনার সাথে আমি বন্ধুত্ব করব। মহিলাটা পর্দার ভিতর দিয়ে দরজার ফাঁক দিয়ে বলতেছে, তুই 40 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ছস তো? কয় খোদার কসম 1 ওয়াক্ত নামাজ তাকবীরের ছাড়া পড়ি নাই, তাও আমাদের ইমাম সাহেবের পিছনে পড়ছি। আল্লাহর বান্দি বলে, কোন ছেলে 40 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়লে তার ভিতরে মাওলার প্রেম ছাড়া কোন মহিলার প্রেম থাকবে আমি বিশ্বাস করি না। কথা বলে না কেন? কথা বলতে হবে। কোন মহিলা প্রতি আসক্ত সে থাকবে এটা হতে পারে না। তুই নামাজ পড়ছ তাই তুই শয়তানি করছস। যুবক কয়, আমিও বুঝছি যে আপনি আমার নামাজের শর্ত যখন লাগাইছেন, আমি নামাজ পড়ছি মাকে রোজু করি নাই। নাউজুবিল্লাহ বললা না? আমি নামাজ পড়ছি ওযু করি না, কেন আমি জানি যে এই মহিলা প্রেম করতে যে নামাজের শর্ত দেয় ওর লগে প্রেম আমার হইব না, খালি বেগার দিয়ে লাভ নাই। আমি নামাজ পড়ছি ওযু করি নাই।
বাজান যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, একটা জাতি ভালো করার জন্য একটা মহিলাই যথেষ্ট। একটা মা পারে তার সন্তানকে ভালো করতে। ও মা, আপনাদের রাহবার আল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো আপনাদের জান্নাতের গাড়ির ড্রাইভার গো মা। ও মা, দুনিয়ায় কত মহিলা গাড়ির ড্রাইভারি করে। আমি যখন লন্ডনে গেছি পুরুষ সামনে ড্রাইভারি করে, কানাডায় দেখছি পুরুষ সামনে ড্রাইভারি করে, মহিলারা কি কোয়ালিটিতে। তখন আমি মনে মনে ভাবছি, দুনিয়ার মহিলারা ড্রাইভারি করে, মা ফাতেমা তো জান্নাতের গাড়ির ড্রাইভার হবে। সুবহানাল্লাহ বললেন না? এ বাজান, ফাতেমার গাড়ির ড্রাইভিং এর মধ্যে কোনো পুরুষ থাকবে না, সব থাকবে মহিলা। ওই মহিলাই থাকবে গো মা, যেই মহিলা জীবনে কোনোদিন স্বামীর উপর দিয়ে চোখ গরম করে কথা বলে নাই, কোনোদিন তার সন্তানকে বাবা বেপরদায় চালাবার আদেশ করে নাই। ও মা, আমি আপনাদের কাছে একটা দাবি রাইখা যাই রে যুবতী বোন, মা ফাতেমা জীবনে কোনোদিন যুবতী বয়সে কোনো পরপুরুষের সামনে দেখা দেয় নাই। মা ফাতেমা স্বামীর ঘরে থাইকা বহুত কষ্ট করেছে, জীবনে কোনোদিন স্বামীকে বুঝতে দেয় নাই গো মা। বিষাদ নিচে 20 ফুট পানি কুয়ার থেকে মা ফাতেমা পানি তুলতো। বাজারে পানি তুলতে তুলতে চামড়ার রশি হাতের মধ্যে বাবা দাগ পড়ে গেল। মা ফাতেমা কোনোদিন স্বামীকে বলে নাই আমার হাতে দাগ পড়ে গেছে, তুমি কেন আমার জন্য একটা সিস্টেম করে একটা বান্দি আনো না। আমি দোজাহানের বাদশা নবী মুহাম্মাদের মেয়ে, ওমা মেম্বার চেয়ারম্যানের মেয়ে স্বামীরে টর্চারিং করে। এখন বর্তমানে নারী নির্যাতন না পুরুষ নির্যাতন বেশি হইতেছে? কথা বল না কেন? আমাদের দেশের প্রেসিডেন্ট সুদ্ধা সে কয় নারী নির্যাতনের জায়গায় এখন আইন পাস আছে, পুরুষ নির্যাতন কেন আইন পাস হয় না? যেই দেশের প্রেসিডেন্ট নিজে স্বীকার করে পুরুষ নির্যাতন হয়, তাহলে বুঝেন কি পরিমাণ, কয় হাজার টন পুরুষ নির্যাতন ডেলি হয়। কথা কম কেন মুসলমান বলা, কয়েক হাজার টন পুরুষ নির্যাতন ডেলি হয়। মহিলারা তো পুরুষের কথা শোনেই না, বরঞ্চ উল্টা পিলে তাকে কথা শুনতে হয়। আর আমাদের প্রধানমন্ত্রী এমন পাওয়ার বাড়াইছে ডিজিটাল যুগে, মহিলারা স্বামীর কোনো অর্ডার নাই ফর্ডার নাই, ব্যাগান দিছে তো দিছে, যেমনি নৌকায় বাদাম লাগায় পাল তুলে, মহিলারা পাল তুলে রাস্তা দিয়ে হাঁটে। স্বামী বাধা দিলে কয় বেশি বার্সিডিং করবি, আমার ডুয়েল সিম আগের তাই মোবাইলে ঠিক করা। কথা বল না কেন? ডুয়েল সিম ঠিক করা, তুই কিছু কবি তোরে তুই আল্লাহকে জামুগা। বেচারা মান সম্মানের ডরের স্ত্রীর নির্যাতন সহ্য করে মুখ ফুটে কারো কথা বলে না। ও মা, হয়তো চেহারার গর্ব দেখাইতেছ, মা চেহারার গাম্ভীর্যতা দেখাইতেছ, তোমার চেহারা সুন্দর গো মা, এটা বুঝাইতেছ। কবরে যাইবার পরে মা এত সুন্দর চেহারা থাকবে না, কে বা হবে সঙ্গে তোমার, কে বা হবে সঙ্গে তোমার অন্ধকার ঘরে, ওই ঘরেতে আল্লাহ ছাড়া কাউকে না পাবে, ওই ঘরেতে আল্লাহ ছাড়া কাউকে না পাবে। আমি আপনার উদ্দেশ্যে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, মা কথাটা বন্ধ করেন। মহিলা প্যান্ডেল আওয়াজ হচ্ছে, হাজার হাজার মা বোনরা যদি একজনে কথা বলেন, মা তো কথা বলতে তো ডিস্টার্ব হবে, আপনার ওয়াজ শুনতে ডিস্টার্ব হবে। এই লেডিসের গোষ্ঠী কথা হইতেছে কেন? কোনো আওয়াজ হবে না। যদি কোনো মহিলা কথা কয় আর গাল চাইবে ধরেন 10 জনে, যদি কোনো মহিলা কথা বলে আর মার করে তার ঘাট ধরে, ও পরিবেশ কষ্ট করে ধরাচ্ছে। কথা ঠিক না বেটি? সব মহিলা খারাপ নয়, অনেক মা আসছে ইলিয়াস রহমান জিহাদির কথা শুনে কাদার জন্য আমল করার নিয়ে, তার অনেক মহিলা আসছে একজন আর একজনের দেহার লেগে। শুনছি ওয়াদের ওসিলায় 2 বছর দেখা হয় না, বিয়ে হয়েছে, একজনের বাড়ি চাঁদপুর, একজনের বাড়ি রংপুর, 2 পুর এক হয়েছে, আর একজনের বাড়ি ফরিদপুর, মাদারপুর বিয়ে হয়েছে, দেখা হয় না। ওয়াদের ওসিলায় আগ গড়িয়ে ওয়াজ আলামিন শিশুসদন মাদ্রাসায় দিনের বেলা ওয়াজ হইব, 3 মহিলা এক জায়গায় হয়েছে, জিজ্ঞেস করে বউ কেমন আছো, তোর ডাক কেমন?
শুরু করে স্বামীর বদনাম, আছে না নাই? একজন আর একজনকে কয় কয় কইস্টা মা বাপ দেখে শুনে দিছে এক জানোয়ারের কাছে ডেলি পিডায়। না কেন ডেলি পিডায়? আচ্ছা পিডানের গল্প কি ওয়াজে আইয়া না কে অবাধ্য করা যায় না? মগির করে মগিরা হেনাইছে গল্প শুরু করছে। মুসলমানের বলা বাবু কপাল কি খালি খালি পড়ে? যেই মহিলা ওয়াজের প্যান্ডেলে আমার আর একবার ডিস্টার্ব করবে, ওর স্বামী বাইতে গেলে নিপি দেবে। কোন আওয়াজ যেন আমার কানে না আসে। এখনো কথা বলতেছি, আমি আমার মা বোনদেরকে বলছি কোনো আওয়াজ হবে না মা, আমি আর কথা বলবো কয়েক মিনিট। আল্লাহু আকবার বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন। বলে একটা মহিলাই পারে তার স্বামীকে ভালো করার জন্য, কথা বলেন পারে না? পারে কি পারে না? মা আসিয়ার চাইতে কষ্ট আপনার স্বামী বেশি দেয় না? আপনি যদি কোন হুজুর আপনি তো কইতেছেন স্বামীর খেদমত করতে, আমার দামরানা কি তা জানেন আপনি? সকালেও মারে বিকালেও মারে, ভাত দিতে দেরি হলে সেকালেও মারে, রাত্রে ঘুমাইতেও গেলে মারে। গুতা ছাড়া আমার অভাব নাই, এইটার খেদমত করবো কোন সময়? ওমা গুতার দেখছেন কি, মায়ের দেখছেন কি? স্বামী মারে কি পরিমাণ শুনবেন কোরআন থেকে, কিন্তু এই মায়ের বিনিময় পাবেন চির জান্নাত। যেরকম মারহাবা। অনেক মহিলা প্রশ্নের উত্তর দিয়ে কবে আপনি স্বামী তো এই লেগে স্বামীর পক্ষে কন। আমার বদমাইশের খবর আপনি একদিন যদি জানতেন, আপনি কইতেন এর ঘর থেকে যান গা। এরকম আছে না? এই জানোয়ার মার্কা স্বামীও কিন্তু বাংলাদেশে আছে, আছে না নাই? আরে যদি জানোয়ার মার্কা না থাকতো, সেই হ্যাঁ নোয়াখালীতে মায়ের বয়সে একটা মহিলাকে ধর্ষণ করলো। শোনো নাই তোমরা? সারা পৃথিবী আলোড়ন হয়ে গেছে। সোনাইমুড়িতে আমার মাকে সেই আদিম যুগের বর্বরতা যুগের, সেই অশ্লীল যুগের, সেই জানোয়ারপূর্ণ দেশের সে আবু জেহেলের যে জানোয়ারের মতো ব্যবহার করছিল মা সুমাইয়ার সাথে, ওই নোয়াখালীর সেই নাস্তিকগুলি, বর্বরগুলি আমার সেই মায়ের সাথে সেরকম ব্যবহার করেছে। এরকম পুরুষও আছে, এরকম মেন্টালিটির পুরুষও আছে। আমি জানি আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে উৎসর্গণ। আমিন। ও মা, যদি আপনি ভালো হন আপনার স্বামী ভালো হবে। আমি একটা ঢাকার ঘটনা আপনাদের সামনে বলবো, বেশি দিন না, এই 4 বছর আগের ঘটনা। আর দেখেন তো আপনার স্বামী ভালো হয় কি হয় না। এই ঢাকা জুরাইন পোস্তগোলা নাম শুনছেন? আপনি পুলিশ সদস্য না? গজল গায়া পুলিশ সদস্য আলেম ওলামাকে নিয়ে এত সুন্দর সঙ্গীত, আমি খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। বলে এই সঙ্গীত গুলা নিছো না তোমরা? এইগুলা সারবা না, সারবা জাকা নাকা কোন সময় কিছু মাকাগুলি। একটা পুলিশ সদস্য আলেমকে কেমনে রেসপেক্ট করতে হয়, আলেমের সম্মান কেমনে বাড়াইতে হয়, এগুলা সারবা। সব পুলিশ কি খারাপ মিয়া? বাংলাদেশে অনেক পুলিশ আছে তারা তাহাজ্জুদ গুজার, কথা কও না কেন? বাংলাদেশে অনেক আর্মি অফিসার আছে সে তাহাজ্জুদ গুজার। খালি পুলিশ ডিপার্টমেন্টে নষ্ট করলে হবে না। পুলিশ কিছু আছে কয় আছে স্যার, কয় ওইটা দে। তাহলে আমি খাবো কি? কয় তুই পর সামনে যে কিনে খাইস ওইটা আমারে দে। তো যেই দেশের পুলিশ সিগারেটও ঘুষ খায় ওই দেশে শান্তি হতে পারে না, কথা বলেন না কেন? তবে সব পুলিশ এক না, কিছু কিছু পুলিশ আছে তাহাজ্জুদ গুজার, কিছু কিছু পুলিশ আছে আলেমুল আমার পক্ষে কথা বলে, কিছু কিছু পুলিশ আছে মুরগি সুরা সাহারিয়ারে কুত্তার মতো পিঠা মার লেগে বয়ে রয়েছে। কথা বলেন না কেন? কিছু কিছু পুলিশ আছে জানোয়ার মার্কা, জুনায়েদ বাবু নাগরিকে যেই জানোয়ার রিমান্ড দিয়েছিল আজকে ওর মাইয়া ওরে কুত্তার মতো কোবাইয়া মারছে। কোবাইয়া মারছে ওর মাইয়া, ওর মাইয়া। আলেমের সাথে যে বেয়াদবি করবে ওর বিচার জমিনে হয়ে যাবে, কথা বলেন না কেন? তবে কিছু কিছু পুলিশ আছে অনেক ভালো আলহামদুলিল্লাহ। দিনের বেলার মাহফিলে আমি পাবনা সাক্ষী রেখে গেলাম। আজকে যে পুলিশ ভাই আমাকে নিজে একটা সঙ্গীত গেয়েছে, রাত্র একটা গাইলো, এখনো গাইলো, দোয়া করি ওর জন্য। যেরকম মারহাবা, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। তা আমি বলতেছিলাম মা, আপনার স্বামী তার ফেরাউনের চাইতে খারাপ না। ফেরাউন মা আসিয়াকে প্রতিদিন মারতো, প্রতিদিন মারতো, প্রতিদিন মারতো। মারতে মারতে আমার মা আসিয়া লাস্ট ফিনিশিং এ কিভাবে শহীদ করছে আপনারা জানেন। মা আসিয়ার জন্য তৈল গরম করা হয়েছে, ডুবন্ত তৈল, বিশাল বড় কড়াইয়ের মধ্যে তৈল গরম করে ওই তৈলের মধ্যে যখন গোশতের পানির মতো যখন বলকানো শুরু হয়েছে তখন মা আসিয়াকে হাত পা বেঁধে ওই তৈলের মধ্যে ছেড়ে দিচ্ছে। মা আসিয়া তৈলের মধ্যে পড়িয়া বাজান হাসে, কারণ আমার আল্লাহ কোরআনে বলেন আসিয়া রে আসিয়া
আমি তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। তুমি স্বামীর হাতের অনেক কষ্ট, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছো, সারা দুনিয়ার মহিলাকে প্রমাণ করে দিয়েছো একটা মহিলা তার স্বামীরে কত ভালোবাসতে পারে, তার স্বামীকে হিদায়াত দেওয়ার জন্য কত কিছু করতে পারে একটা মহিলা। সারা দুনিয়ার মহিলাকে আমি রব্বে কারীম আসিয়া রহিমাকে মডেল বানায়া দিলাম। মা রহিমা, আপনারা জানেন কোরআনের কথা, ওয়াযকুরুফিল কিতাব, আমার আল্লাহ কোরআনে বলতেছেন আসিয়া হলো সারা দুনিয়ার মহিলাদের মডেল, মায়ের খাওয়ার দিক দিয়াও, আর স্বামীর খেদমতের দিক দিয়ে মা রহিমা মডেল, আর স্বামীর খেদমতের দিক দিয়ে মা খাদিজা মডেল, স্বামীর খেদমতের দিক দিয়ে মা ফাতেমা মডেল। অবাজান, এখন আমি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। মা ফাতেমা কোনোদিন স্বামীর কথার বাহিরে চলতেন না। ঈদের দিন গো মা, ওমা রমজান মাস আসলে তুমি স্বামীরে কষ্ট দাও মার্কেটিং করার জন্য। মা ফাতেমা কোনদিন আলীকে টার্গেট করে কথা বলতেন না গো মা। আজকে কেন জানো ভুলবশত একটা কথা চড়াও হয়ে গেছে। আলী যখন বাসায় আসছে, ফাতেমা বলতেছে আজকে রমজানের 25 তারিখ, মদিনার প্রতিটা বাড়িতে বাড়িতে মার্কেটিং হয়ে গেছে, আমাদের বাড়িতে মার্কেটিং হয় নাই। আমার তো মার্কেট দরকার নাই, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা 3 পিস দিয়েছে, আপনার পাঞ্জাবি লুঙ্গি দিয়েছে, কিন্তু হাসান হোসেন তো এখনো পায় নাই, আপনি ইচ্ছা করলে ওদেরকে একটু মার্কেট দিতে পারেন। ও মা, আলীর পকেটে পয়সা ছিল না গো মা, কোনো পয়সা ছিল না। আলী বললেন ফাতেমা রে, আমি এমনই স্বামী, আমি স্ত্রীর হক টাকা পয়সা দিয়ে আদায় করতে পারি না। আমি এমনই বাবা, সন্তানের মুখে রমজান মাসে হাসি ফুটাইতে পারি না। ফাতেমা স্বামীর হাতে চুম্বন করে বলে, ও নবীর সাহাবী হাসানের বাবা, আমি হাসান, আমি আপনার দোষ দেই না, কারণ আপনি তো গরিব মানুষ ছিলেন না। আপনার বাবা ছিল মক্কা শহরের সবচেয়ে ধনীদের মধ্যে একজন, আবু তালেব। আপনি ইসলামের জন্য সারা দুনিয়া ত্যাগ করে দিয়েছেন। আমার বাবা আমার বিবাহের রাত্রে বাসর ঘরেই বলছিল, মা ফাতেমা, আমি কিন্তু গরিবের কাছে তোরে বিবাহ দিছি গো, জীবনে আলীর কথার উপর দিয়ে কথা বলবি না। জীবনে কোনদিন আলীর কথার উপর দিয়ে যেন তোর আওয়াজ না হয়ে যায়। ও মা আমার, আলী যা বলবে, মোটা কাপড়, মোটা চাউলের গমের যা রুটি খাওয়ায় তাই খাবি, না খাইয়া থাকবি, স্বামীর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করবি না। এর বিনিময়ে ফাতেমা কি পাইছে জানো গো বাবা? দুজাহানের বাদশা নবী মুহাম্মাদের পক্ষ থেকে একটা পুরস্কার পাইছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী মা ফাতেমা, সমস্ত মহিলাদের জান্নাতের মহিলাদের গাড়ির ড্রাইভার ফাতেমা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাজান রে, একমাত্র ফাতেমার আমলের কারণে পেয়েছে, স্বামীর খেদমতের কারণে পেয়েছে। ও বাজান, এবার আমার দিকে তাকাও, 2 ফোঁটা চোখের পানি দিয়া মা আল্লাহকে বুঝায়া কও, মানি
ফাতেমার গাড়ির একটা সিট আমরা বুক করতে চাই, ফাতেমার গাড়ির প্যাসেঞ্জার আমরা হইতে চাই। ও বাজান, ফাতেমার গাড়ির ড্রাইভার ফাতেমা, সমস্ত মহিলারা দুনিয়ার জান্নাতি হলো বাবা প্যাসেঞ্জার, ফাতেমার গাড়ির হেল্পার হলো তার মা খাদিজা। ওই মহিলাই বাজান ফাতেমার গাড়ির একটা সিট বুক পাবে যারা স্বামীকে খুশি করে দুনিয়ার থেকে যাবে। এখানে কোন স্বামী জালিম, কোন স্বামী নিক্কার এখানে খাস করা হয় নাই। এই হাদিসের দ্বারা বোঝা যায় ফাতেমা তাকেই নিয়ে যাবেন যেই মহিলাগুলি, ফাতেমা এটাই প্রমাণ করে দিয়েছেন ওই মহিলাই জান্নাতে প্রবেশ করবে ফাতেমার মতো স্বামীকে যারা আদর করবে। এই হাদিসের দ্বারা বোঝা যায় শত কষ্ট তার মধ্যেও ফাতেমা কোনোদিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে নাই। বিশ্বনবী এটা পছন্দ করতেন না। ও মা আমার দিকে তাকান, স্বামী একটু কষ্ট দিলেই বাবার বাড়িতে অভিযোগ করেন মগার ঘর করবো না। কথা কন আছে না নাই? মাও সেরকম ড্যাম না মার্কা মা বাবা আছে না? মগা মার্কা মা বাবা মায়ের কথা শুই না, যাও আর ভাত খাও না কেন, তোর নতুন করে ডুয়েল সিম দিন। কয়টা ডুয়েল সিম পাল্টাবা? তোমার মায়েরই তো চরিত্র খারাপ। যেই মেয়ের চরিত্র ভালো, মহিলা তোমার মায়ের তুমি লই আইলা, তোমার স্বামী তোমার কম কষ্ট দিছে, তুমি তো জীবনে স্বামীর ঘর ছাইড়ে গেলা না, আর তোমার মগি কইলো আর মাইয়াটারে ছাড়াই লই এলা। এর মাসে না নাই লানত ওই মা বাবার উপরে, বিশ্বনবী লানত দিছে। তোমার মেয়ে কিসের কষ্ট করছে? ভাত কাপড়ের কষ্ট। ভাত কাপড়ের কষ্ট নিয়ে যদি যেতে পারো ফাতেমার গাড়িতে একটা সিট বুকিং পাইবা। ফাতেমা দুজাহানের বাদশার মেয়ে, শুধু তাই নয় সমস্ত মহিলাদের জান্নাতের লিডার, সভানেত্রী। শোনেন, একদিন খালি রমজান মাস একদিন বলছে একটু ইফতারি টিফতারি আনলে ভালো হয় না, আনতে পারেন না। আলী মনে মনে ভাবলেন পকেটে তো পয়সা নাই, কি দিয়ে আনবো, আর আমি এমনই স্বামী ইফতারিও কিনতে পারি না। মনের কষ্টে মসজিদে নববীর ভিতরে যে ইফতারি করছে, আলহামদুলিল্লাহ বলেন না? ফাতেমা কোনদিন যতদিন বেঁচে ছিলেন, কারণ নবীর ইন্তেকালের পরে আর এক রমজান মাস পর্যন্ত আসে নাই, 6 মাসের মাথায় মা ফাতেমা মারা গেছে। তো যতদিন পর্যন্ত ইফতারি করছে স্বামীকে সাথে ছাড়া কোনোদিন ইফতারি করে নাই। বাজান রে, আজকে যখন আলী মসজিদে নববীর ভিতরে ইফতারি করেছে, ফাতেমা কিন্তু ইফতারি কোন রকম ভাবে খুলে বাবা ডাইরেক্ট বাবার বাড়ি চলে গেছে। বাবার বাড়ি যেয়ে বলতেছে, বাবা গো, আপনার জামাতা আলী আমার পরে বেজার হয়ে গেছে গো বাবা। নবী আমার চোখ দুইটা বাজান গরম হয়ে গেছে, এমন কি কাজ করলি আমার আলী কষ্ট পাইল? আমার আলী কোথায় আছে বলো? বাবা মসজিদে নববীতে ঢুকেছিল, দেখো তো আলী যে দেখে বেলালের সঙ্গে গল্প করতেছে। নবী আমার আলীর ঘাড়ের পরে হাত দিয়ে বলে, আলী রে, ইফতারির পরে মাগরিবের টাইমে, এখন তো ছেলে মেয়ের টাইম, ছেলে আর বিবির টাইম দেওয়ার কথা, ছেলে মেয়ের টাইম না দিয়া তুমি এখানে কেন বসে আছো? আলী কোনো কথা বলে না, আলী শুধু মুখটা কালো করে বলে, নবী এমনি একটু বসে আছি, গল্প করতেছি। আমার নবী আলীকে ঘরে ধরে নিয়ে গেলেন। ও আমার মা বোনেরা দেখেন গো, স্বামীর কত দাম গো মা। বিশ্ব নবী আলীকে ঘরের মধ্যে নিয়ে আলীর হাতটা এইভাবে চেপে ধরে বলে, আলী রে, ফাতেমা আমার কলিজার টুকরা, আল বুযাআতু মিন্নি, আল ফাতিমাতু বুযাআতু মিন্নি। ও আলী, ফাতেমা কিন্তু আমার গায়ের একটা গোশতের টুকরা। আল ফাতিমাতু বুযাআতু মিন্নি, ফাতেমা আমার শরীরে একটা গোশতের টুকরা রে আলী। আমার ফাতেমার যে কষ্ট দেয় আমি নবী কষ্ট পাই। আলী আজকে আমার সেই গোশতের টুকরা তোরে কষ্ট দিয়ে ফেলেছে। আলী, আমি বাবা হয়ে তোর কাছে মাপ চাই রে আলী, আমি বাবা হয়ে তোর কাছে মাপ চাই। আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আপনি, আপনি কেন মাপ চাইবেন? আমি আপনার পা দুটো ধরে মাপ চাচ্ছি। নবী, আমি কেমন স্বামী, আমি কেমন বাবা,
সন্তানের হক আদায় করতে পারি না। এবার আমার দিকে তাকাও আমার মা, 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিও। আমার বাজানরা ওয়াজের সামনে বসে কান্দে, ও মা ওয়াজটা সম্পূর্ণ তোমাদের মা, তোমরা বসে বসে কান্দো যদি ফাতেমার গাড়িতে একটা সিট বুক দিতে চাও। ফাতেমা ছোট্ট মানুষ না বুঝা কষ্ট দেশের আলী, আমি বিশ্ব নবী তোর কাছে মাপ চাইতেছি। আমি আমার ফাতেমা যদি তোর কষ্ট দিয়ে মারা যায়, আমি কিয়ামতের মাঠে বলবো ফাতেমা নামে আমার কোনো মাইয়া ছিল না। কারণ আমার মেয়ে জাহান্নামে যাবে, এটা আমি নবী সহ্য করতে পারবো না। আলী রে, আমি তো তোরে দরিদ্র দেখেই বিবাহ দিছি, আলী তোরে গরিব দেখেই তো আমি বিবাহ দিছি। হ্যাঁ যুবক ভাইরা, বিবাহ করবি 4টা কোয়ালিটি দেখে, সদা সর্বদাই আনন্দ পাবি, সুখ পাবি, জান্নাত পাবি। তোর সন্তান ইলিয়াসুর রহমান জিহাদি হবে, তোর সন্তান মুক্তি ফয়জুল্লাহ হবে, তোর সন্তান আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো হবে, তোর সন্তান আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মতো হবে, তোর সন্তান মুক্তি আমিনী হবে, তোর সন্তান শাইখুল ইসলামের মতো হবে, তোর সন্তান আল্লামা আজিজুল হকের মতো হবে। কিন্তু ভালো মা তোর উপহার নিতে হবে। কথা বলো না কেন? আজকে নাস্তিক মার্কা মাইয়া বিবাহ করবি, ওই শয়তানও শেষ, তুইও শেষ। তোর ঘর করবে পরকিয়া করে আর এক ছাড়ার লগে, তুইও শেষ, তোর জিন্দিগিও শেষ। তাকা এদিকে, এদিকে তাকা, চোখের পানি ফেলে কাঁদবি। 4টা কোয়ালিটি দেখে বিয়ে করবি। খালি চেহারা সুন্দর, ফ্রান্সের মাইয়া গুলাও তো সুন্দর, যাও ওখানে যে বিয়ে করবে। এই অস্ট্রেলিয়ার কুত্তি গুলাও তো সুন্দর, ওখানে যে বিয়ে করবে। ওই চায়নার নাক বসা উচিনকি পাকা চিপি চিপি চাপা, ওগুলাও তো নাক বসা ফর্সা, ওইগুলা দিয়ে বিয়ে করবে কুত্তি গুলারে। পৃথিবীর 14টা দেশ আমি সফর করছি, সবচাইতে মাধুর্যপূর্ণ চেহারা, আলাদা কোয়ালিটির মহলার একটা চেহারা, সুন্দর নুরানি চেহারা আমার বাংলাদেশের মহিলাদের। এটা কালো হোক, তার চেহারার ভিতরে মা ফাতেমার ছাপ আছে। কালো হোক, কালো হোক, ট্যাগরা হোক, যেভাবে হোক, আমার দেশের মাদের চেহারা জান্নাতে চেহারা। আজকে মহিলারা 14 বছর বয়স হলে চেহারার মধ্যে গোটা ওঠে। এ গোটা উঠবে না, করবে কি? বামদুন্নি ডেলি ডেলি যায় পালারে। কথা কর না কেন? ডেলি ডেলি পালারে যায় বামদুন্নি। তোমার মা আমার মা কোনদিন পালারে গেছে বেড়া? বিয়ের আগে কোরবানির গরুর মতো সাজায় পালারে নিয়ে। যেই মহিলা তোমার সাজায়া দিয়ে দিল উলঙ্গ করিয়া, যত পুরুষ তোমার ছবি তুলবে, সেলফি তুলবে, দেখবে, প্রত্যেকটা জেনার গুনাহ হবে। এখন যদি কোন পুরুষ, এখানে পুলিশ আছে, কত লোক আছে, যদি বলেন হুজুর আমি যদি বিয়ে করার আগে কই তোরে বোরকা পরে আমার বাড়ি নেবো, মোল্লা গো বাতাস করেছে। কথা কর না কেন? হুজুর গোলাকে চলছিল তাই না? এর লেগে আমার বোরকা পরে তোমার বাড়ি নিতে যাও। যেই মহিলা বোরকা পরে তোর বাড়িতে বিয়ার তারিখ আসবে, ওই লেডিস রে বিয়ে করবি। আর যেটা বোরকা পরে আইতে চাইবি না, মনে করবি এটা দায়ুস দায়ুস দায়ুস, আর গর্ব থেকে সাকিব খান, আকিব খান, আনোয়ার খান, জানোয়ার খান জন্ম নিব। আমার দিকে তাকা, খালি চামড়া সুন্দর দিয়ে বিয়ে করবি, ভিতরে অসুন্দর ভরা। এখন কত বিয়ের সময় খোঁজো দলা কুমড়া, দলা কুমড়া খোঁজো, 2 দিন পরে তোমার কলা ধরে জায়গা। যাবো চেহারা সুন্দর যেই মহিলার, ওর গৌরব থাকে 3 কোয়ালিটির। 1 নম্বর চেহারার গৌরব, 2 নম্বর যদি বাপের টাকা থাকে ওইটার গৌরব, 3 নম্বরে হলো স্বামীরে চাইরে না দিও কেতায় না। আর একটা সাধারণ ফ্যামিলির মেয়ে বিয়ে করবি, চেহারা অসুন্দর হোক, কিন্তু তার ভিতর থেকে যেটা জন্ম নেবে সেটা হবে সুন্দর। কথা বলো না কেন? সারা জীবন আনন্দ থাকবি, যা বলবি তাই শুনবি। তুই যত মেয়ের লগে সেটিং করস, তোর বউ কিছু কইব না। পুরো আসতে হবে মিডিয়ার হাতে, কয় বুঝুন আমি তো এইটা কুটি। একবার কথা বলতে হবে, জমিনের মালিক কে? আরো যারা বলেন কে কে কে?
হে মা, ফাতেমার বাড়িতে একটা জান্নাতের ঠিকানা করতে চাও? স্বামীর ভালোবাসা নিয়ে কবরে যাও। স্বামীর মনে কষ্ট না দিয়া তুমি তোমার জীবনকে গঠন করো, 100% তোমার স্বামী আর তুমি একসাথে জান্নাতের গাড়ি তুলতে পারবা। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। হে যুবক, আমার সাথে আওয়াজ দে যুবতী বোন, তোমার স্বামীর বাড়ি এখনো যারা যাও নাই, আমি তাদের জন্য একটা সুন্দর একটা ঘটনা বর্ণনা করে যাই। তুমি যদি স্বামী ভালো চাইতে চাও, জান্নাতে যাইতে চাও, হয়তো 40 বছর বাঁচবা, 60 বছর বাঁচবা, এরপরে তো কবরে যাইতে হইব। যাইতে হইব না মা? জোরে বলেন, যাইতে হইব না? 100% যাইতে হইব। কিন্তু এই কবরে কেমনে থাকবা মা? ওই কবরে তো মা বাবা কেউ নাই। আমার মা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, আমি কেন আমার মায়ের জন্য এত কাঁদি? এই দিনের বেলায় ওয়াজ এই পাবনা আটগড়িয়ায় সাক্ষী রেখে গেলাম, আর জীবনে আসবো কিনা, তবে একটা ইতিহাস বলে দিয়ে যাই। আমার মায়ের ইতিহাস শুনতে চেয়েছো তোমরা, শুনে বলে দিয়ে যাই। এই পুলিশ সদস্য আমার এই ভাই বলে, হুজুর মায়ের ওয়াজটা একটু করবেন। আমি 3 মিনিটে মায়ের ওয়াজটা করে দিয়ে বিদায় নিয়ে যাব। পৃথিবীতে যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, ওর মতো পৃথিবীতে দামি কোনো সন্তান নাই। আর যার সাথে মায়ের বর দোয়া আছে, ওর মতো নালায়েক আর কেউ নাই দুনিয়ায়। বিনা পয়সায়, বিনা স্বার্থে একটা মাত্র দরদি ভালোবাসা পাইবা, একটা মাত্র দরদি তোমার জন্য পথের দিকে তাকায় থাকবে। ঠিক। যুবক ভাইরে, যুবতী বোন রে, তোমরা আমার মায়ের ইতিহাস শুনতে চাইছো, তাহলে শোনো। সকালবেলা একটা যুবক যে বাড়িতে রেস্ট হয়েছে ওখানে গেছে, বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত, প্রতিদিন আপনার ওয়াজ আমার দোকানে চালাই। আমি পাবনা আটগড়িয়াতে আমার দোকান, হুজুর প্রতিদিন আপনার ওয়াজ আমি শুনি, আমার বন্ধু বান্ধবরে আমি শেয়ার করি। হুজুর আমি জীবনে যা কিছু শুনছি, যত বক্তার ওয়াজ শুনছি, আপনার মায়ের মতো এরকম ওয়াজ আমি কারো মুখে শুনি নাই। হুজুর আগে আমি আমার মায়ের সাথে বিয়াদবি করতাম কলেজে পড়া অবস্থায়। হুজুর আমার মাকে আমি মাঝে মাঝে ঝাড়ি দিয়ে কথা বলতাম। হুজুর মাঝে মাঝে আমার মাকে আমি অনেক বেশি কথা বলতাম। হুজুর এখন আপনার কথা শুনিয়াও, আপনার ওয়াজ শুনিয়ে আমি আমার মাকে এত ভালোবাসি। হুজুর আমার মাকে আমি এত ভালোবাসি। হুজুর আমার মা যদি বলে বাবা তুই দাঁড়ায়া থাকবি, আমি দাঁড়ায়া থাকি। আমার মা যদি বলে বাবা এই মুহূর্তে আমার এই জিনিসটা লাগবে, হুজুর আমি তখন নিয়ে আসি। হুজুর আমার মাই ওয়াজে আগামীকালকে সকালে আসবে, হুজুর আমিও থাকবো। এখানে ওই যুবকটা আছো কিনা আমি জানি না, হয়তো তুমি দোকানেও চলে যেতে পারো। তুমি বলছিলা হুজুর আমি দোকানে যাব, আমার মাকে আমার বোনকে পাঠাবো, আমার ভাবিকে পাঠাবো। আমি বলে দিয়া যাই যুবকরা, দুনিয়ায় যদি বড় হইতে চাও, মায়ের দোয়া দিয়ে অ্যাকাউন্টটা ভরপুর করে ফেলে। তুমি কি ভুলে গেছো? তুমি মেট্রিক পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা দিবা, বিএ মাস্টার্স পরীক্ষা দিবা। তোমার পড়ার টেবিলের পাশে বসে বসে চাকরানের মতো পাহারা দিছে তোমার মা। তোমার পড়ার টেবিলে বসে চা বানায় দিছে, গরম পানি করে দিছে। আজকে সেই মা যাদের নাই গো ও আমার মা বোনেরা, আমি জানি আজকে স্বামীর বাড়ি আসছেন, যেই বাবা এত টাকা খরচ করে তোমার বিবাহ দিল, সেই বাবা আজকে দুনিয়ায় নাই গো মা। ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনে কেন তোমরা কাঁদো আমি জানি না, একমাত্র তার অ্যাকাউন্টে মায়ের দোয়াটা ভরপুর। আমার মা ইন্তেকালের 3 মাস আগে আমার বিদায় দিয়ে যাইবার সময় বলছিল, ইলিয়াস রে বাবা জীবনে কোনোদিন মাদ্রাসা ছাইরো না গো বাবা, তুমি যদি আলেম হও আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দিব। গোপালগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রী এলাকায় চলে যাব লেখাপড়া করার জন্য। আমার মা আমাকে বলছিল, ইলিয়াস জি যাও গো বাবা যাও,
যদি জীবনে তোমার সাথে আর কোনোদিন দেখা না হয়, আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করব, দোয়া করব। যুবক ভাই, আজকে তোমরা আমার মায়ের জন্য দোয়া করো, আমিও তোমাদের মায়ের জন্য দোয়া করে যাই। ও আমার যুবতী বোনেরা, মায়ের দোয়া নিয়ে তুমি স্বামীর বাড়ি যাইও, সারা জীবন তুমি স্বামীর খেদমত পাইবা, স্বামীর ভালোবাসা পাইবা। তোমার সন্তান ইলিয়াসুর রহমান জেহাদির মতো দোয়া করব। ও মা, আজকে আপনাদের উদ্দেশ্যে বলি, আমার সামনে যুবকরা কাঁদে, হে যুবক, আমি মাদ্রাসায় চলে গেলাম, আমি মাদ্রাসায় 3 মাস লেখাপড়া করতেছিলাম, 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মা নাই, মা। আজকে মায়ের জন্য মাদ্রাসা করছি, মসজিদ করছি। ও যুবক ভাইরা, মায়ের হক তো এখনো আদায় করতে পারি নাই। তোমরা যে যেখান থেকে আমার বক্তৃতাগুলো শুনছো, এখানেই বসে তোমরা আমার সাথে ওয়াদা দিবা। রাত্রে তোমরা ওয়াদা দিয়েছো যে হাদি সাহেব যতদিন বাঁচবো মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করব না। ও যুবতী বোন, তুমি যদি তোমার স্বামীর বাড়িতে যাইয়া স্বামীর ভালোবাসা পাইতে চাও, সন্তানের খেদমত পাইতে চাও, 100% ভাবে সন্তানকে ভালো করতে চাও, স্বামীর খেদমত আর মা বাবার খেদমত করে বাবার বাড়ির থেকে যাইও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে মা বাবার খেদমত দরকার আছে না ভাই? ইলিয়াসুর রহমান জিহাদি পৃথিবীর যে প্রান্তেই যায়, তুমি জানো না, আমি যখন লন্ডন গেছি, শহরটার নাম হলো ব্রাইটন। লন্ডনে একটা শহরের নাম আছে ব্রাইটন। আমি যখন ব্রাইটন গেছি, একটা ছেলে আমাকে বলে, হুজুর সিলেটে বাড়ি, জকিগঞ্জ বাড়ি, আমাকে বলে, হুজুর আমি জাহাজে করে এই দেশে আসছি, আমার মার কাছ থেকে আমি দোয়া নিয়ে আসছিলাম, মা আমি যাচ্ছি, তুমি দোয়া করো। তখন টেলিফোনের যোগ ছিল না, চিঠির দ্বারা আদান প্রদান হইতো। আমার মা আমাকে জাহাজে ওঠার আগে বলছিল, বাবা তোমার কোনো ক্ষতি হইব না, আমি দোয়া করে দিলাম, একদিন কোটি কোটি টাকার মালিক হইবা। আমি মা থাকবো না, সেদিন আমি মা থাকবো না। হুজুর এখন আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার মা তোকে নিয়ে আজকে পাইছে নাই। যুবক ভাই, একদিন তুমিও কোটি কোটি টাকার মালিক হবা। ও যুবতী বোন, তুমি একদিন কোটি কোটি টাকার মালিক হইবা। তোমার সন্তান শিক্ষিত হবে, মেয়ে শিক্ষিতা হবে, কিন্তু এমন একদিন আসবে তোমার মা বাবা আর পাইবা না। মা বাবার খেদমতের জন্য আমার এই অষ্টা, এই দিনের বেলা, এখন দুপুর প্রায় 12টা গড়িয়ে 11:30 12:15 বাজে। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা যদি আপনি জান্নাত পাইতে চান, জনম দুঃখিনী মায়ের নামে কোনো কিছু করে যান। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তানবীর ইসলাম, জোরে কোন মারহাবা। আমি অত্যন্ত খুশিত এবং গর্বিত। আজকে দিনের বেলায় আমার দ্বিতীয় আলোচনা, অর্থাৎ রাত্রে করেছি, হয়তো ভাইজান ছিলেন না, আর একজন উপজেলা চেয়ারম্যান ছিল, তাই না?